সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 23শে মে শনিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই কয়েকটির যে কোনো একটি শেয়ার থাকলেই এনাফ আপনার জন্য, আপনি গেনার হতে যাচ্ছেন। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের বাজার পরিস্থিতি এবং আপনাদের বর্তমান হোল্ডিং বিষয় নিয়ে আমি সামান্য কিছু বিশ্লেষণ করতে চাই। তো বন্ধুরা, আলোচনার শুরুতে আমি বলতে চাই যে আমি যে বিষয়টি বলতে চাই যে বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী বাজারে আমরা দেখছি গত দিনের চাইতে আজকে লেনদেন বৃদ্ধি এবং অসাধারণ একটা বড় পজিটিভ বাজার ক্রিয়েট করেছে 64 পয়েন্ট প্লাস। এবং আমি গতদিন যে ভিডিওতে আলোচনা করেছি বাজার বিষয়ে স্বর্ণযুগ আসতে যাচ্ছে, সেটা ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম চ্যানেলে এবং রিসেন্ট টাইমে সেই আলোচনা করছি এবং ফেসবুকেও সেই বিষয় নিয়ে আমি বলে আসছি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যেই কয়েকটি শেয়ার দেখাবো নাম, সেই শেয়ারগুলো আপনাদের পোর্টফোলিওতে যাদের আছে, আমি মনে করি ঈদ পরবর্তী সময় বা সামনে 3 মাস এই শেয়ারগুলোর যে কোনো একটি বা দুটি শেয়ার থাকলেই আপনার জন্য এনাফ, আপনি কেনার হওয়ার দৌড়ে এগিয়ে যাবেন বা সাকসেস হওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবেন। তো আমি তেমনই এই শেয়ারগুলো আপনাদেরকে শুধু আজকে নাম দেখাবো। তো বন্ধুরা, আশা করি সমস্ত অংশই ভিডিওর উল্লেখযোগ্য অংশ হিসেবে মনে করে দেখবেন। প্রথমে যে শেয়ারটি আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে কপারটেক। আজকে 27 টাকা 23 পয়সা ক্লোজ প্রাইস ছিল। তারপর হচ্ছে ব্র্যাক ব্যাংক, আজকে 66 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর সিটি ব্যাংক 28 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। মন্য ফ্যাব্রিক 23 টাকা ক্লোজ প্রাইস ছিল। মন্য সিরামিক 96 টাকা 90 ক্লোজ প্রাইস ছিল। হাক্কানি পাল 77 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বন্ধুরা, আমি এই শেয়ারগুলো আপনাদের সামনে তুলে ধরছি বর্তমান বাজার প্রেক্ষাপট, ট্রেন্ড স্প্রেড, ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস এবং বিভিন্ন সোর্স অফ নিউজ এবং এই শেয়ারগুলোর সাপ্লাই ডিমান্ড থেকে শুরু করে টেকনিক্যাল ইন্ডিকেটর থেকে শুরু করে বর্তমান প্রেক্ষাপট, ট্রানজেকশন, ট্রেন্ড স্প্রেড সব কিছুর আলোকে আমি আপনাদের সামনে এই শেয়ারগুলো শেয়ার করছি। তো বন্ধুরা, এই শেয়ারগুলোর যে কোনো একটি শেয়ার যদি আপনার হোল্ডিংয়ে থাকে তাহলে আমি মনে করি জুলাই আগস্টের মধ্যে বড় ধরনের গেনার হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো তারপর হাক্কানি পাল, তারপর বিডিথাই, এরপর দেশবন্ধু, এরপর কেডিএস এ লিমিটেড, তারপর জেনারেশন জিন, তারপর লভেলো, তারপর পোয়াং সিরামিক। তো বন্ধুরা, এই যে আমি যে শেয়ারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো শেয়ার কিন্তু এগুলো সবগুলোই যে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী এগুলো একটা ভালো অবস্থানে আছে সেটা নয়, কিন্তু অনেকগুলো আছে ট্রেন্ড স্প্রেড, অনেকগুলো আছে যাদের বর্তমান পরিস্থিতিকে সামনের সম্ভাবনা, ভবিষ্যৎ একটা সম্ভাবনা আছে এবং অনেকগুলো শেয়ার আছে যেগুলো গ্যামলিং মেকানিজম হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে, অথবা যেই শেয়ারগুলো ট্রেন্ড স্প্রেডের আলোকে চলছে অথবা ফান্ডামেন্টাল টেকনিক্যালি সুপার আপ ট্রেন্ড ক্রিয়েট করছে বা অ্যাকোমোডেশন জোনে আছে, ঠিক এই টাইপের শেয়ারগুলোই কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরেছি। তো বন্ধুরা, এরপর জেনারেশন, তারপর লভেলো, এরপর পরবর্তী শেয়ারটা হচ্ছে ফোয়াং সিরামিক। এই শেয়ারটি আজকে 13 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। গ্লোবাল ইন্স্যুরেন্স, বন্ধুরা, আমি ইন্স্যুরেন্সের বেশি শেয়ার আপনাদেরকে শেয়ার করিনি। এটার কারণ হচ্ছে যে আমরা জানি ইন্স্যুরেন্স সেক্টরের এখন অধিকাংশ শেয়ারে রেকর্ড ডেটের পর বা কোনোটা হয়তো রেকর্ড ডেট আসেনি, রেকর্ড ডেটের পর শেয়ারগুলো সাধারণত আমরা দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জে স্লো হয়ে থাকে, নড়াচড়া তেমন খুব একটা হয় না, বা এক্সেপশন ইজ এভরিওয়্যার, সবসময় ব্যতিক্রম কিছু ঘটে থাকে, সেক্ষেত্রে আমি বলতে পারবো না বা বলছি না। তো আমি এই কারণেই ইন্স্যুরেন্সের বেশি শেয়ারের উপরে আপনাদেরকে লিস্টটা দিই। তো বন্ধুরা, জুন ক্লোজিং শেয়ারগুলোর যেহেতু সামনে ডিভিডেন্ড, জুলাই আগস্ট মাসে জুনে শেষ হওয়ার পর আগস্ট সেপ্টেম্বরে তাদের ডিভিডেন্ড, এ পর্যন্ত তাদের কোনো বাধা প্রতিবন্ধকতা নেই। সুতরাং এই শেয়ারগুলো পরে বিনিয়োগকারীদের বা স্মার্ট বিনিয়োগকারী বা
মার্চেন্ট ব্যাংক ইনস্টিটিউট তাদের যোগ বেশি থাকবে এবং সেটাই চলছে। গ্লোবাল ইন্স্যুরেন্স, তারপর EHL স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, নাভানা ফার্মা, তারপর টেকনোড্রাগ, তারপর পেনিনসুলা, অগ্নি সিস্টেম, কনফিডেন্স সিমেন্ট, শিফাল হোটেল, মীর আখতার, নাহি ক্যাফ, EIL এক্সপ্রেস ইন্স্যুরেন্স, মোজাফফর হোসেন, এটা একটা ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, খুব আন্ডার রেটে আছে শেয়ারটি। এরপর বিডি অটোকার, BBS, এটি দুর্বল হলেও ভালো ফিউচার রয়েছে। BBS, তমিজ টেক্সটাইল, সোনারগাঁ টেক্সটাইল। আপনারা জানেন সোনারগাঁ নিয়ে আমি 35 লেভেল থেকে কন্টিনিউয়াসলি আলোচনা করছি এবং আলোচনা চলমান আছে, এটি নিয়ে স্পেশাল ভিডিও দেওয়া আছে, আরও দিব। SP সিরামিক, আরডি ফুড, এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এটা কিন্তু অলরেডি 20 টাকা থেকে 12 টাকা কিন্তু অলরেডি প্রাইস হাই হয়ে গেছে, বেড়েছে। তো এখানে এই জায়গাটা এখন ডিটেস্ট করে যদি সামনে এগোতে পারে তাহলে তার ফিউচার আছে। তাছাড়া কিন্তু এই শেয়ারটির যদি ধীরে ধীরে ডাউন ট্রেন্ডে যায় তাহলে কিন্তু এই শেয়ারটির সম্ভাবনা মলিন হয়ে যেতে পারে। এই জন্য আমি এই শেয়ারটি নিয়ে আপনাদেরকে স্পেশালি বলে রাখলাম। এমনও হতে পারে শেয়ারটি আবার নতুন করে রেজিস্ট্যান্স ব্রেক করে এগিয়ে যেতে পারে, অথবা আবার পুরোপুরি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করতে পারে। এখন সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে চলাফেরা করছে এবং মোটামুটি এখান থেকে একটা শক্তি সঞ্চয় রিটেস্ট হওয়ার একটা চেষ্টা চলছে। তো সেক্ষেত্রে অবশ্যই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলোর উপরে নজর রাখতে হবে। এরপর সেন্ট্রাল ইন্স্যুরেন্স, তারপর ক্রাউন সিমেন্ট, তারপর ইভিন্স টেক্সটাইল ETL, এরপর প্রাইম লাইফ এবং সবশেষে BPEL বারাকা পতেঙ্কা লিমিটেড। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করার সাথে প্রলুব্ধ বা নিশ্চিত নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা এই আলোচনায় বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু ভালো থাকুন। আসসালামু আলাইকুম।